নবম গ্রেডের কর্মকর্তারা বেসিক বেতনই পাবেন ৪৫,১০০ টাকা। অন্য অন্য ভাতা মিলিয়ে প্রায় তাদের বেতন ৮০ থেকে ৯০,০০০ টাকার কাছাকাছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের বড় রকম সুখবর দিল বিএনপির নেতৃত্বাধীন সরকার। বিএনপি সরকারের ঘোষিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের বাস্তবায়নের ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল বাস্তবায়ন করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। দীর্ঘ ১১ বছর পরে নতুন পে স্কেল পেতে চলছে সরকারি চাকরিজীবীরা। আগামী ১ জুলাই থেকে এই পে স্কেল বাস্তবায়ন হবে। তবে পে স্কেলে যে বেতন বৃদ্ধিটা নির্ধারণ করা হয়েছে নবম পে স্কেলে, সেটি বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে। অর্থাৎ প্রথম ধাপে শোনা যাচ্ছে ৫০% বেতন বৃদ্ধি করা হবে, পরবর্তী ৫০% ধাপে ধাপে আগামী ২-৩ অর্থ বছরে এটি বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। বাজেটের বক্তৃতায় অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়ার কথা উল্লেখ করে বলেছেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতন কাঠামোয় বেতন পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনে ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দিচ্ছি। তিনি সরকারি চাকরিজীবীদের যে মুদ্রাস্ফীতি হয়েছে সেটি কমানোর জন্য তাদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে। সরকারের ঘোষিত যে পে স্কেল নবম পে স্কেল, সেটি পর্যালোচনা করে দেখা গেছে ২০ গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে। আগে যাদের বেতন ছিল ৮,০০০, তাদের বেতন করা হয়েছে ১৬ থেকে ১৭,০০০। যাদের বেতন ছিল আগে ২১,০০০, তাদেরটা করা হয়েছে প্রায় ৪৫,০০০-এর মতো। সরকারের প্রথম গ্রেডে যারা বেতন পান তারা আগে বেতন পেতেন বেসিক হিসাবে ৭৮,০০০ টাকা, সেটি বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা পেতেন, তাদের বেতন এখন হয়েছে ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডে ৫৬,০০০ টাকা পেতেন, সেটি এখন ১,১৩,০০০ টাকা। এইরকম করে প্রায় সকল গ্রেডেই বেতন দ্বিগুণ করা হয়েছে। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেসিক লেভেল যেটি নবম গ্রেড, সেই নবম গ্রেডে চাকরি করলে আগে বেতন পেতেন ২২,০০০ টাকা, এখন তারা পাবেন ৪৫,১০০ টাকার মতো। অর্থাৎ যারা বিসিএস দিয়ে কিংবা নবম গ্রেডের বিভিন্ন চাকরিতে প্রবেশ করেন তারা আগে বেসিক বেতন পেতেন ২২,০০০ টাকা, এটার সঙ্গে অন্য অন্য যে ভাতা রয়েছে সেটি যুক্ত করে প্রায় ৪০-৪৫,০০০ টাকার মতো বেতন পেতেন। এখন নবম গ্রেডের কর্মকর্তারা বেসিক বেতনই পাবেন ৪৫,১০০ টাকা। অন্য অন্য ভাতা মিলিয়ে প্রায় তাদের বেতন ৮০ থেকে ৯০,০০০ টাকার কাছাকাছি চলে যাবে। এদিকে দশম গ্রেড যেটি, সেখানে দশম গ্রেডের কর্মকর্তারা বেতন পাবেন, আগে পেতেন ১৬,০০০, এখন পাবেন ৩২,০০০। ১১ গ্রেডের কর্মকর্তারা আগে পেতেন ১২,৫০০, এখন পাবেন ২৫,০০০ টাকা। এদিকে সরকারি চাকরির সর্বনিম্ন ধাপ ২০ গ্রেড। ২০ গ্রেডের কর্মচারীরা বেতন পেতেন ৮,২৫০ টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে ২০,০০০ টাকা, দ্বিগুণেরও বেশি। এদের বেতনটা বেড়েছে, তাদের বেতন দ্বিগুণেরও বেশি। ১৯ গ্রেডের কর্মচারীরা বেতন পেতেন ৮,৫০০ টাকা, সেটি করা হয়েছে ২০,৫০০ টাকা। অর্থাৎ নিচের গ্রেডের চাকরিগুলোর বেতন দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং উপরের গ্রেড যেগুলো সেগুলোর বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি বেড়েছে। দর্শক, সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হলো। এটি কি জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি করবে? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।